আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গ্রিন ভ্যালি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই গাছগুলোর ফল মোটামুটি অনেকটাই পরিপক্ক হয়ে গেছে। যেহেতু আনারের নতুন সিজন শুরু হচ্ছে, গাছে এখন এই যে দেখেন অগণিত ফুল আসতেছে। তো আমি চাইলেও আর এই ফলগুলো আমার রাখা উচিত হবে না, কেননা তাহলে বর্ষার সিজনের জন্য যে ফুলগুলো আসবে সেগুলো ব্যাঘাত ঘটবে। ফল হারভেস্টের পরে অন্তত কিছুদিন গাছকে রেস্ট দেওয়া দরকার, নতুন করে আবার ফুল ফল নেওয়ার জন্য। আজকে বাগানে অতিথি হয়ে এসেছে আমার বাল্যবন্ধু মোহাম্মদ সাব্বির তালুকদার। তো আমরা আজকে ফলগুলো কাটি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার রঙের ফল হয়েছে। তো আমরা এখান থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে বাপ, বিশাল ওয়েট, 300 গ্রাম হবে। এই যে মাশাআল্লাহ, দেখেন কতটা ফ্রেশ, একদম বাজারের আনারের মতো। এই যে, আচ্ছা নিচে ঝুড়িতে রাখ। চারটা। আমরা ফলগুলো পেরে ফেলে দেব, কেননা এখন চাইলেও গাছে ফল রাখা উচিত হবে না। তবে আপনাদের যাদের গাছে কাঁচা ফল রয়েছে, খাবার উপযোগী না, তারা সেই ফলগুলো রাখবেন, কেননা কষ্ট করে লালন পালন করে সেগুলো যদি না খেতে পারেন সেটা আসলে খারাপ দেখায়। আর পরিপক্ক যেগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই পেরে ফেলবেন। এগুলো হয়তো আরও 20 দিন রাখা যেত, কিন্তু রাখবো না। এই জাতটা হচ্ছে এসসিটি ভাগোয়া, যে ভেতরে একটা আছে। দশটা। আর এই ফলগুলো আপাতত থাক, এগুলো মোটামুটি আর 15 থেকে 20 দিন পরে হারভেস্ট করে ফেলবেন ইনশাল্লাহ। এটা কি জাতের? এটা হচ্ছে টমস রেড। টমস রেড। মাশাল্লাহ, এগুলোর সাইজও বেশ বড় হয়েছে। কালার সেই অস্থির কালার। এটা একাই বোটার থেকে খুলে গেছে, বেশি আচ্ছা, পাচ্ছি। এইটা এই যে পরিপক্ক হয়ে গেছে, বোটা থেকে খুলে গিয়েছে। বাজারেও সচরাচর এত বড় দেখা যায় না। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে ফলটা, এটা 350 গ্রামের মতো ওজন হবে, বিগ সাইজ। বাজারে যেটা এখন 600 450 টাকা কেজি এই ফলগুলো। আচ্ছা ক্যামেরায় আয়, আমি কিছু ফল কাটি। ঠিক আছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই অস্ট্রেলিয়ান বিগ, এটার সাথে একটি ফল রয়েছে। তো চেষ্টা করি ফলটাকে বাঁচিয়ে কাটার। এটি একটু বড় হোক। এই যে মাশাআল্লাহ, বিগ সাইজ। আচ্ছা ঝুড়িটা, দুইটা হাফ কেজি হবে। এটি হচ্ছে সুপার ভাগোয়া। দেখেন অনেকেই বলে যে সুপার ভাগোয়ার সাইজ ছোট হয়। এই যে দেখেন অস্ট্রেলিয়ান বিগের মতোই সাইজ বড় মাশাআল্লাহ। তো পড়ে গেলে কিন্তু ফেটে যাবে। এটিও হারভেস্ট করে ফেলবো। আমার প্রত্যেকটি গাছে কম বেশি ফল রয়েছে এই যে। এখন পর্যন্ত। এটা কাট। ওইটা ছোট, ওইটা না, ছোটটা কাটা যাবে। হ্যাঁ, এগুলো এইগুলো রাখ। এই পাশে এই যে এটা কাটা যাবে। এটা হচ্ছে সেই আপনাদের পছন্দের একটি জাত, MC2, পুরোই রসগোল্লা। এখন তো এটা আবার ভাইরাল, মধু মধু রসমালাই।
এই যে এই গাছে একটা, না এটা এখনো পরিপক্ক তেমন হয়নি। এটা না বেশি লাল হয়েছে। ওটা জাতি লাল, গ্লোসারাসা হয়, খুব লাল হয়। এই যে মাশাআল্লাহ। এই পাশেও ফল আরো ছিল, বাসায় কয়েকদিন আগে একটি ইফতার প্রোগ্রাম ছিল, কিছু ফল পেড়ে ফেলে দিয়েছি। এটা হচ্ছে একটা পাখির বাসা, একটা বেবি আছে ভিতরে, কি যে ছোট, এটাকে বেঙ্গল প্রিন্স বলে। ওই পাশে আছে না, এই যে যেটা কাটা করবে, এটা রাখা যাবে আরো কিছুদিন, থাক। ঝরে যাবে। এটা NC1, এই যে এইটা, এটাও রাখা যাবে। ফলটা ছোট, আর একটা গাছে একটা ফল আছে, তো আপাতত এটা থাক, বড় হোক। এই গাছ, ওই যে ওইটা, এই যে এই যে এগুলো নতুন সেট হয়েছে। এটা কি জাত? এটা হচ্ছে এই যে খুলে পড়ে গেল, সোলাপুর রেড। জাতটা একটু আমার অপছন্দের, সেটা হচ্ছে বাগান থেকে সরিয়ে ফেলবো, সময় পাচ্ছি না, কারণ জিও ব্যাগ 35 গ্যালন, এটা নিচে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য। এখান থেকে প্রথমে মাটি খুঁড়ে গাছটাকে বের করতে হবে, তারপর নিচে নিয়ে যেতে হবে। এই জাতটার হচ্ছে বীজ তুলনামূলক শক্ত, প্রচুর ধরে, আর জাতের সাথেই যেহেতু রেড শব্দটা যুক্ত, সোলাপুর রেড, লালও প্রচুর হয়। কিন্তু সমস্যা হচ্ছে বীজ তুলনামূলক শক্ত। এর থেকেও তো অনেক ভালো জাতের আনার এখন আমাদের দেশে হচ্ছে। তো যাদের অনেক জায়গা আছে তারা রাখতে পারেন, যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমি নামিয়ে ফেলবো। আর এই যে NC1 গাছটার শেপ দেখেন, নতুন করে ফুল আসতেছে। ঝুড়িটা হাতে নে। এই যে আলহামদুলিল্লাহ 10 কেজি হবে না? এক ঝুড়ি ভালোবাসা। 10 কেজি না হলেও তো 5-7 কেজি হবে। 8 কেজির মতো হবে। 8 কেজি। এই যে তো প্রিয় দর্শক, আসলে ছাদ বাগান করতে যে পরিমাণ খরচ, এটা আনার বিক্রি করে আমার ধারণা পোষাবে না। এটা আসলে নিতান্তই শখের বশে করা। তো আপনারা যারা শখের বশে দু একটি গাছ রোপণ করতে চান, রোপণ করেন। আর বাণিজ্যিকের ক্ষেত্রে বিদেশি ফলগুলো এখন অনেকবার চিন্তা ভাবনা করবেন, যেমন আঙ্গুর, কমলা, মালটা, আনার। শুরুতেই বড় পরিসরে কোনো কিছুই ভালো না, অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট পরিসরে করবেন। পরবর্তীতে অভিজ্ঞতা অর্জন হয়ে গেলে যদি সৎসাহস পান, তাহলে অবশ্যই বড় কিছু করবেন। আমি নিরুৎসাহিত করতেছি না, তবে ইউটিউব দেখে মানুষের সাফল্যের গল্প শুনে শুরুতে বড় কিছু করার চেষ্টা করবেন না, তাহলে লাভের থেকে লোকসানটাই গুনতে হবে বেশি। ধন্যবাদ।